বাপের বাড়ি হচ্ছে গিনের বাড়ি, শ্বশুর বাড়ি মজামিল মিস্ত্রির বাড়ি, হারামিয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। আমি ওই বাড়িতে আমার বিয়ে হয়েছে যে আজকে 10 বছর, 2017 সালে বিয়ে হয়েছে। তো আমি 10 বছর বাহিরে ছিলাম। বিগত 2 মাস ধরে আমার শ্বশুরের ঘরে যাই। এর আগে আমার 3 নম্বর আন্টির বিয়ে হয় আমার শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পরে আমার আন্টির 3টে ছেলে মেয়ে। ছেলে মেয়ে নিয়ে রাখি আমার আঙ্কেল আর একটা বিয়ে করে। বিয়ে করার পরে আমার আন্টিরে অত্যাচার নির্যাতন করে, প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করার পরে তালাক দেয়। তো আমার আন্টি তালাক মানা নাই। আমার আন্টি 3টে ছেলে মেয়ে নিয়ে আফগানের মসজিদের পাশে বাসা বেড়ায় থাকে। আমি কালকে ওইখানে গেছি। যাওয়ার পরে দুপুরে খাওয়ার টাইমে আমি 3:30 ওই বাড়ি থেকে বাহির হওয়ার সময় আফগানের মসজিদের সামনে আমার শ্বশুর বাড়ির একটা ছেলে, বিবাহিত ছেলে, সলমান বলি নাম, তাজ হোটেলের সামনে আনবিরির দোকান করে। ও আমারে বলে তুই দাঁড়া। তো আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে সে আমারে দাঁড়াইবের সাথে সাথে আমার সাথে কোনো কথাবার্তা না বলি আমারে চুল ছয় ধরে ইচ্ছে মতো জুতা দিবি রেছে। প্রথম হিয়ার সুর পাইছে ইচ্ছে মতো, হিয়ার ঘুষ হয়েছে ফুলরে হালাই রে। কালামের ছেলে সলমান, মজল মিস্ত্রির বাড়ি, প্রকাশ হয়েছে গাঁডার বাড়ি। এই গাঁডার বাড়ির সলমান নিয়ে, কালামের ছেলে সলমান নিয়ে আমার ইচ্ছে তরফে ফিসছে ফিট বের হরে দি কবরস্থানের গাছ দিয়ে মেসছে। হিয়ার হরে বাঁশ দিয়ে আঘাত করছে। এরপরে ইয়ে টিপসুরি বার করছে। টিপসুরি বার করি আমার হাতের ইটে কাঠ গেলাইছে। কাঠ বের হরে এটা ছাড়ছিলে না ফাঁসিলে দিছে। মেডিকেল সার্টিফিকেট আছে গাছুয়া, আমি গাছুয়া যাই। এই ঘটনার পরে আমার গলায় একটা চেন ছিল। চেন থাকার পরে হে চেনটা ছিঁড়ি নিয়ে যায়। এরপরে এর বউ আসে। বউ আসার পরে বউ বলছিল একবার যে আপনি অন্যজনের স্ত্রীরে কেন মারেন? এটা তো ঠিক হইতো না। অন্যজনের স্ত্রীরে কেন মারেন? না সুদানি জিরে মারি এলাম অঙ্কা। সুদানি জিরে অঙ্কা যদি নু মারি কেন হইব? এই ওই সুদানি জিরে মারতে রিনো, শিল্পী সুদানি জিরে মারতে রিনো, ইয়েরা মারি শেষ করি দরকার হলে জেল কাটমু, নইলে আত্মা শান্তি হইতো না। এরপরে দিয়ে আমার গলাতে তো সেল হয়ে এলাইছে। আমার হাত টাত কাড়ি ছন্নছাড়া করে এলাইছে। টিপসুরি দিয়ে রে বাস দি আমার পুরো শরীরে আঘাত করছে। পুরো শরীরে আঘাত করছে। আমার পুরো শরীর নাই। আমার পুরো শরীর না কেন, রানের তো শুরু করি, মাথার তো শুরু করি, সিনের তো শুরু করি, আমার হাতের তো শুরু করি, মুখের তো শুরু করি, কিছু রাখে না। এরপরে দি আমার সেন তো গেছে। এটা তো সেন স্বর্ণ চাইলে তো আমি স্বর্ণ পাবো, কিন্তু মায়ের যে দিছে আমার শরীরে আমি এটা পাইতাম না। তা আমার একটা অনুরোধ, আমি থানাতে আইছি। থানাতে আসার পরে আমার গাছুয়া মেডিকেল পাঠাইছি। পুলিশেরা বলছে গাছুয়া মেডিকেল যাইতাম। যাওয়ার পরে আমি গাছুয়া মেডিকেল যাই, ট্রিটমেন্ট করাই, সিলাই করাইছি। 4 সিলাই দিছে। 4 সিলাই না 5 সিলাই আমি জানি না, কিন্তু বেশি উদ্দিনই 4 সিলাই। তো সিলাই করার পরে ডাক্তার দেখানোর পরে আমি থানায় আসি। থানায় আসার পরে আহ, থানার প্রশাসনেরা আমি বলতেছি মামলা নিতে হইব, ওরা বলতেছে অভিযোগ। তার অভিযোগ নিছে। অভিযোগ নেওয়ার পরে আমি কালকে তো সাড়ে 3টাতে মার খাওয়ার পর থেকে আমি থানা আর গাছুয়া মেডিকেলে ছিলাম। এরপরে দিয়ে আমি প্রায় রাতের 11টা 12টার দিকে আমি বাসায় গেছি। যাওয়ার পরে আমি আবার সকালে থানায় এসি। থানায় আসার পরে পুলিশ যেতেছে না, আসামি খোঁজ করতো তদন্ত করতে যাইতেছে না। একবার 3টে, একবার 3:30। এরপরে দি আবার 9টা। এরপরে থানা তাইছি দুপুরে ভাতটাত খাইবার হরে 4টের দিকে থানা তাইছি। স্যারেরে কল দিলি আমি এসআই রে। এসআই কইতেছে যে কি আন্নের অঙ্কা আইতেম কইছি নি তো অঙ্কা আইতেম কোনো বুঝলাম। আন্না যাইবেন কইছেন, কয় সন্ধ্যে পরে যাবো। সন্ধ্যের আগে দি গেছে এসআই 2জন। যাই রে সুন্দর করে শ্বশুর বাড়িতে প্রথমে গেছে আপনার মসজিদে। মসজিদের সামনের ঘটনাস্থল দেখছে, কবরস্থানের এগুলো দেখছে। দেখার পরে দি ওটা তো নিরিবিলি কবরস্থান, আমার যেখানে মারছে জঙ্গল। আফগানের মসজিদের ওখানে তো সবকিছু জঙ্গল। এটা তো সবাই জানে সন্দীপের বেশার কম। তো ওই জঙ্গল। এরপরে দিয়ে বউ বেরিতে গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে আসামির খোঁজ করছেন নাই। আসামি ওই যে 2 নম্বর আসামি সৌরভ সহকারে ফিরছে। ফকাশ হয়েছে হ্যাঁ। মানে আমার যখন মারে তখন ওই ফ্যামিলির সবাই, বাহিরের কেউ নাই, বাহিরের কেউ ছিল না। আমার শিখ করে আল্লাহ নামি খেরাছে। আমার উপরের আল্লাহ সাক্ষী, নিচের মাটি সাক্ষী। এরা ক্ষমতার জোরে গুলো করতেছে। বিএমপি ক্ষমতা আছে, শুধু আমার হুমকি তুমকি দিতেছে। আমি থাকতে পারতেছি না তাদের অত্যাচারে, তাদের নির্যাতনে। আমি আমি কি অন্যায় করছি? আমি তো এগুলো করি চলি না। তো এরপরে দিয়ে রে আজকে থানাতে আবার আসছি। এরা তদন্ত করছে, তদন্ত করিবার হরে দিয়ে রে এরা
অভিযোগ রাখছি, এরপরে দিকে জিডি করবো, মামলা করতে না। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি এটার বিচার চাই। আমার ভিন্ন পুরুষে আঘাত করছে আমার শরীরে, আমার ভিন্ন পুরুষে মার দিছে, এটা আমি মানিয়ে নিতে পারতেছি না। আমি এটার বিচার চাই প্রশাসনের কাছে, আইনের কাছে। দয়া করি আমার এই বিচারটা চাই। আমার যেভাবে আঘাত করছে, যদি আপনারা বিচার না করেন, আমার মারের বদল মাছ চাই, আমার মারের বদল মাছ চাই। আমার শরীরের কিছু নাই, অস্ত বদন রাখেন আর শরীরের, আর শরীরের অস্ত বদন রাখেন, আর শরীরের অস্ত বদন রাখেন। আজ পর্যন্ত আমার কাছে, মানে কালকে থেকে এই পর্যন্ত আমি কুদাকুদি করতেছি শুধু রাজশাহী মেডিকেল থানা 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 থানা, আমি কোনো বিচার পাইনি এখনো। আমি এখন জিডি দি কিনবো, অভিযোগ ইয়ার জিডি এটা দি কিনবো। আমার যে মারছে কুত্তসার মতো মারছে, এই ছেলে সলমান্য যে যেদিকে করি মারছে, জানি এই রিস্তেরি রে মারে। আমার স্বামীও আমার এদিকে করি কোনো সময় মারে না, আমার স্বামীও আমার এদিকে করি কোনো সময় মারে না। ওই আমার খালার প্রতিশোধ আমার দিনিছে। হে আমারে বলে, তোর খালার সংসার পাইছি না, তোরও এই গাড়ার বাড়িতে কুদমু, তোরও এদিকে করি গাড়ার বাড়িতে কুদমু, তুই এবার সংসার করতি। আর আসামির প্রতিনিয়ত শুধু উস্কনি দে, হাম দে, এরা দিতে থাকা, এরা তালাক দিতে রসা, এগুন হন না, এগুন তন না, মানে ল্যাঙ্গুয়েজ খারাপ দিদি, ভাষা ব্যবহার দে, আমার স্বামীর উস্কনি দে। তো এখন আমার স্বামী কি করবো, আমার স্বামী তো নিরুপায়। তো আমি এটা প্রশাসনের কাছে বিশেষ চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমার যে এই গলা থেকে সেন্টে নিছে, এটা ফেরত চাই। আর আমার মারের বদল মাছ চাই। যদি প্রশাসনে বিচার করে, তাহলে তো আমি বিচার ফামু, আর নইলে উপরের আল্লাহ বিচার করিয়ে লাগবে। এই বন্ধ এগুলো জুলুমগিরি করে, বাড়ির ভিতরে থাকি দেখি জুলুমগিরি করে, ডর বইয়ে কেউ সাক্ষী প্রমাণ দেয় না, ব্যাগে ডরা, পুলিশ যাইলে কেউ সাক্ষী দেয় না, পুলিশ নে পুলিশের অন্য গেজাইলেও কেউ সাক্ষী দিত না এগুলোর। মানে এগুনের এত ডরান ডরে এই ফ্যামিলির, মজমিল মিস্ত্রির বাড়ি, গাড়ার বাড়ি ফকাশ, এগুনের যে এত বাঘের মতো ডরা। তো এই সন্দীপ বেশির গেছে বিশেষ চাই, সন্দীপ বেশির গেছে বিশেষ চাই। আর প্রশাসনের কাছে তো বিশেষ চাইছি, এখনো চাইতেছি।